নিয়মিত যানবাহন তল্লাশি অভিযানের মধ্য দিয়ে আনুমানিক 1,00,000 টাকা অর্থমূল্যের শুকনো গাঁজা সহ বিহার রাজ্যের বাগলপুরের বাসিন্দা দুই যুবককে তেলিয়ামুড়া থানার পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। দুই যুবকের নাম রবি কুমার এবং ওমনাথ যাদব বলে জানা গেছে। সংশ্লিষ্ট বিষয়ে তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত দে দাবি করেছেন, পুলিশ যখন ত্রিশাবাড়ি এলাকাতে ভেহিক্যাল চেকিং করছিল তখন সংশ্লিষ্ট দুই যুবক পুলিশকে দেখে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। এই অবস্থায় পুলিশ তাদের পিছু ধাওয়া করে আটক করে এবং তাদের সাথে থাকা কাঁধের ব্যাগে তল্লাশি করে শুকনো গাঁজা ভর্তি 21টা প্যাকেট উদ্ধার করে। পরবর্তী সময়ে ডিসিএম এর উপস্থিতিতে ফর্মালিটি পূরণ করে তাদেরকে আটক করা হয় বলে ওসি দাবি করেছেন। ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে ঘটনার তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে ওসি জয়ন্ত দে দাবি করেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, সাম্প্রতিক সময়ে তেলিয়ামুড়াতে গাঁজা সহ বেশ কিছু দরপাকের ঘটনা সামনে এসেছে। ধৃত দুই যুবক তেলিয়ামুড়া রেল স্টেশন ব্যবহার করে ভিন রাজ্যে যাওয়ার প্রচেষ্টা ছিল বলে পুলিশের অনুমান। এই বিষয় নিয়ে কি জানাচ্ছেন জয়ন্ত দে, শুনবো। আমাদের দিশা চুমনিতে কালকে ভেহিকেল চেকিং ছিল। তো ভেহিকেল চেকিংয়ের সময় হঠাৎ দেখা যায় যে 2-3 জন আননোন পার্সন ওখান থেকে ভেগে যাচ্ছে পুলিশ দেখে। তখন পুলিশ ওদেরকে চেস করে। তো চেস করার পর ওদেরকে ডিটেন করা হয়। ডিটেন করার পর ওদের পিঠে ব্যাগ ছিল এবং একটা হ্যান্ড ব্যাগও ছিল। তো হ্যান্ড ব্যাগটা ওরা ফেলে দিয়েছিল আর পিঠে ব্যাগগুলো ফেলতে পারেনি। তখন ওদের চেস করে ধরার পর যখন ওদেরকে সার্চ করা হয়, সার্চ করার সময় ওদের কাছ থেকে 21টা প্যাকেট 21 প্যাকেটস অফ ড্রাই গাঞ্জা পাওয়া যায়। তো অ্যাকর্ডিংলি সমস্ত ফর্মালিটিস মেনটেন করা হয় ইন প্রেজেন্স অফ ডিসিএম তেলিয়ামুড়া। তো স্পট ইন্টারোগেশনে জানা যায় যে এই দুটো ছেলের নাম ছিল রবি কুমার এবং ওমনাথ যাদব, যাদের বাড়ি বিহারের ভাগলপুরে, এবং ওরা এখানে প্রাইভেট ভেহিকেলে তেলিয়ামুড়াতে এসেছিল এবং এখান থেকে স্টেশন করে ওরা ওদের বিহারের দিকে যাওয়ার কথা ছিল। তো এদেরকে ডিটেন করা হয়েছে এবং আমাদের ওদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে কেস নেওয়া হয়েছে। ওদের কাছ থেকে টোটাল আমরা 21 কেজি গাঁজা উদ্ধার করি। তো যার আনুমানিক বাজার মূল্য এখন প্রায় 1 লাখ টাকার মতো। অল টাইম খবর 24।